पहली मौत खा की बोलबे हराम, मावेर पेटा की बोलबे हराम, कुकुरी गु खा की हराम, सब मुफ्ती तो। कुकुरे गु खा जा, शुकुरे पायखाना खा जा, मौत खाता হারাম না? কিন্তু কুকুর দেখবেন মদ খায় না। এই একটা প্লেটে মদ দেবেন আর একটা প্লেটে মানুষের পায়খানা দেবেন, গোটা ভাতটাই কুকুরটাকে দেবেন। কুকুর মদ শুকে শুকে ধারা মারবে যে কি রে বাবা, এই জিনিস খাওয়াতে মুঠোখানে গু খেয়ে পালাবে। কুকুর মদ শুকে গু খেয়ে পালাবে, মদে মুখ দেবেন। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, আমরা সবাই যাব মরে। পৃথিবীর জমিনে কেউ বাঁচেনি আর বাঁচবো না। যেহেতু কোরআনে যত জায়গায় যা কিছু আল্লাহ পাক বলেছেন সমস্ত কথাগুলো সত্য কথা। ও ভাইরা, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, আমি আপনাদেরকে জানিয়ে দেই, মরে যাওয়ার আগে আগে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে আখিরাতের জমিনে ফসল ফলাতে হবে। কি করতে হবে? আপনারা বাগানি পাড়ার মানুষ, চাষ সম্পর্কে ভালো বোঝেন। আমি গাড়ির থেকে আসতে আসতে দেখছিলাম দুই দিকে শুধু বাগান আর বাগান, মাঠ আর মাঠ, ক্ষেত আর ক্ষেত বলে, ওই জন্য বাগানি পাড়া বলে। ভাইজান আমার, বাবাদিরা, দুনিয়ার জমিনে আমরা আজকের এই মাহফিলে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, দরুদ শরীফ পড়লাম। আল্লাহ রাসূল জানান সাল্লাল্লাহু আলাইহি আশারা, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, যে একবার পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামায় আমলে 10টা রহমত বর্ষণ হবে। বলুন সুবহানাল্লাহ। এইবারে ভালো করে বোঝার চেষ্টা করুন। ঈমান এমন একটা জিনিস, লেখার নাম ঈমান না, কলেমা পড়ার নাম ঈমান না, কোরআন পড়ার নাম ঈমান না, নবী দেখার নাম সাহাবী না, এইগুলো মেনে নেওয়ার নাম হলো ঈমান। অনেক হিন্দু, অনেক খ্রিস্টান কলেমা পড়েছে, মানিনি, তাই ঈমানদারের খাতায় নাম ওঠেনি। আবু জেহেল শুকনো কাফের, নবীর চোখে দেখেছে, তথাপি সাহাবা হতে পারিনি। হিন্দি লোক যদি বলো, ভাই মনীষা শোনো, আমি তোমাদের কলমা শিখে গেছি, কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও জান্নাতিয়া। এই জন্য কলেমা পড়লে কাফের কাফের থাকে, নবীর চোখে দেখলে কাফের কাফের থাকে, কোরআন এক পারা করে প্রত্যেক দিন পড়লে কাফের কাফের থাকে। কথা বুঝে আসছে? হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় বোঝেন। ও ভাইরা, বাবাদিরা, এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে আমরা যারা দরুদ শরীফ পড়লাম, রাসূল বললেন প্রত্যেকবারে 10টা। আমরা খেটে খাওয়া মানুষ, চাষাভুষো মানুষ, আমরা চাষ করে খাই, গরিব মানুষ, দরুদ পড়ার সময় পাই না। আল্লাহ রাসূল বললেন যদি কেউ একবার দরুদ পড়ে তার নামায় আমলে 10টা রহমত বর্ষণ হবে। একটা রহমতের এত পাওয়ার, একটা রহমতের এত ক্ষমতা, তাম পৃথিবীর জমিন ভরা গজব একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যাবে। এখন বাকি আপনার কাছে 9টা রয়েছে, বাপের বেটা, আবার বিরাট মাথা মোটা, চাষবাস যাই করি, যদি প্রত্যেক দিন একবার করে দরুদ শরীফ পড়ি, আল্লাহর কসম তার নামায় আমলে মাসে 300 রহমত বর্ষণ হবে। গরিব মানুষ তো কি হয়েছে, একবার করে দরুদ পড়া যাবে প্রত্যেক দিন। সেটা কি ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকদিন কবার পড়বে? একবার। গরিব মানুষ খেটে খাই, দরুদ পড়ার সময় নাই, গরিব মানুষ খেটে খাই, দরুদ পড়ার সময় নাই, কত সময় দেওয়া যাবে না। সুযোগ বার করে একবার যদি প্রত্যেক দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, দরুদ একবার পড়তে পারেন, তাহলে আপনার নামায় আমলে 10টা করে রহমত বর্ষণ হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা। আর যদি আরেকটু ফাঁকা পান, আরেকটু সুযোগ যদি হয়ে যায়, একবার করে সুবহানাল্লাহ বলার সুযোগ যদি পান, তাহলে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আপনার নামায় আমলে আল্লাহ পাকের জান্নাতে প্রত্যেক দিন একটা করে গাছ লাগাবে।
ওই ওই বাপজি সুবহানাল্লাহ বলেছে একটা পেয়ে গেছে। আমরা যারা বলিনি পাইনি, আর যে সময়টা চলে গেছে এটা আর ফিরে পাবো না। তাহলে আমরা আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? লস। আমি কেন বলতে যাবো? বলতে যাবো যার জ্ঞান আসে সুবহানাল্লাহ বলে বলে। সুবহানাল্লাহ কি? তাহলে আপনারা বলেন না কেন? যেরকম ভাব দেখার মনে হয় জীবনের প্রথম বসেছে। আমি বলে দেবো কেন আলহামদুলিল্লাহ জায়গাটা, আমি বলে দেবো কেন সুবহানাল্লাহ জায়গাটা। আপনারা সব জানেন, সবাই জ্ঞানী মানুষ, সব ফতোয়া দিতে পারেন আপনারা। আমি যদি বলি মদ খাওয়া কি, বলবে হারাম। মাওয়ের পেটা কি, বলবে হারাম। কুকুরি গু খাওয়া কি, হারাম। সব মুফতি তো। কুকুরে গু খাওয়া যা, শুকুরে পায়খানা খাওয়া যা, মদ খাওয়া তা হারাম না? কিন্তু কুকুর দেখবেন মদ খায় না। এই একটা প্লেটে মদ দেবেন আর একটা প্লেটে মানুষের পায়খানা দেবেন, গোটা ভাতটায় কুকুর ডেকে দেবেন। কুকুর মদ শুকে শুকে ঝাড়া মারবে যে কিরে বাবা, হ্যাঁ এই জিনিস খাওয়াতে মুঠোখানে গু খেয়ে পালায়। কুকুর মদ শুকে গু খেয়ে পালাবে, মদে মুখ দেবেন। আমি কথা ঠিক বললাম না ভুল বললাম? কুকুরের কাছে দুটো প্লেট দেবেন, দুটো পয়সা গোটা আসতে কুকুর ডাকবেন, কুকুরের প্লেট টেলেট দেখালে চলে আসবে। একদিকে মদ, একদিকে মানুষের পায়খানা। কুকুর মদ শুকে নাক ঝাড়া মারবে যে কিরে, আরে কিরে। এই করতে করতে ভাববে যে না এ জিনিস খাওয়াচ্ছে, মুঠোখানে গু খেয়ে পালাই তো মদে মুখ দেবো না। কিন্তু মানুষ মদ খায়, কথা আছে না নাই? হয়তো আপনারা অনেক দূরের মানুষ, মদ সম্পর্কে বোঝেন না, জানেন না। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, মদ খুব ডেঞ্জারাস জিনিস। মদ কিন্তু কোরআনে মানা আছে না নাই? সেই জন্য কুকুর ভয় করে যে আমি এই জিনিস জীবনে মুখ দেব না, আমি যদি মরেও যাই গু খেয়ে মরবো তো মদ খাবো না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এই দেখেন কিছু কিছু মানুষ চায় যে আমার মেয়েটা ক্লাস 8-এ পড়ে, স্কুলে যায়, যদি ওর মদখোরের মেয়ে না বললো তাহলে আমি মানুষটা কোথায়? হ্যাঁ, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, ঝগড়া করতে করতে বলছে তোর বাপ তো মদ খায়। বলছে আমার বাপ স্কুল মাস্টার, আমার বাপের দোকান আছে, তোর বাপ তো মদখোর। ছেলে কাঁদছে, বাড়ি এসে বলছো মা আমার আব্বা মদ খায়, শুধু ওরা বলে তোর আব্বা মদখোর মদখোর। তাই কিছু ছেলে, কিছু মানে মানুষ আছে যে আমার জন্য আমার মেয়ে অপমান হোক, আমার ছেলে অপমান হোক, আমার গিন্নি অপমান হোক, আমার শ্বশুর বিরুদ্ধে হোক, শ্বশুর এসে কল্যাণী মোড়ে খুঁজছে আমি বাগানি পাড়া যাবো, উমুকের বেটা উমুক আমার জামাই। বলছে ও সর্বনাশ, সে তো বিশ্ব মদখোর। বলেই মিষ্টি ঢানি আসান মেরেছে, ওরে কোথায় যাচ্ছি রে, বলে গাড়ি ঘুরো। এরপরে মা বাপ নারাজ, গিন্নি নারাজ, শ্বশুর নারাজ, শাশুড়ি নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহর রসুল নারাজ। এই জন্য যদি আপনাদের বন্ধু বান্ধব কোনোদিন এই জিনিসটা খায়, দুটো হাত জোড়ো করে বলে যাচ্ছে নিষেধ করবেন। যদি কোনোদিন খবর পান, আত্মীয় স্বজন যদি কোনোদিন এরম বোতলে থাকে লাল মতো, আপনারা হয়তো অনেকে চেনেন জানেন হয়তো, ভাইজান আমার বাবা দিনা বোঝার চেষ্টা করুন। তাহলে এই জিনিসটা জীবনে কোনোদিন যদি বন্ধু বান্ধব কোনোদিন খায়, নিষেধ করার সময় বলবেন তুই কি জিনিস খাই, আল্লাহর কোরআনে মানা। কুত্তায় মুখ দেয় না, পায়খানা খেয়ে পালায়। কলিজা টুকরারা, ও যুবকেরা, জনেরা, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের চাষবাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি, সে জায়গায় ফসল পাওয়া যাবে না। দরুদ পড়া আখিরাতের চাষ, সুবহানাল্লাহ পড়া আখিরাতের চাষ, দাড়ি রাখা আখিরাতের চাষ, টুপি মাথায় দেওয়া আখিরাতের চাষ, নামাজ পড়া আখিরাতের চাষ, কোরআন তেলাওয়াত করা আখিরাতের চাষ, মা বাপের সেবা করা আখিরাতের চাষ, দান সাদকা করা আখিরাতের চাষ। আমরা যদি চাষ না করতে পারি, সে জায়গায় গিয়ে ফসল পাবো না। আপনাদের যে মাঠে জমি আছে, চারিদিকে সমস্ত জমিগুলো চাষ হয়েছে, আর একজন বিয়াদব বব্বর মার্কা মানুষ
ও জমিটাও চাষ করেনি। সবাই যখন ফসল তুলতে যাচ্ছে, এ তখন ফসল তুলতে যাচ্ছে, গিয়ে মাঠে গিয়ে রাশারাশি করছে, আমার জমি মারলেই কেন, তুই চাষ করিসনি পাবি কোথায়, বেশি বিয়ারা করলে গ্রামের লোক কিন্তু থবনা গুঁড়ো করে দেবে। তুই সারা বছর মাঠে আছিস, কোনো বীজ রোপণ করিসনি, কোনো বীজও ফেলিসনি, তুই ফসল করে লাফাচ্ছিস। অন্য লোকের জমিন যদি কাটতে যায়, সঙ্গে সঙ্গে তার থবনা গুঁড়ো হয়ে যাবে। আল্লাহর কসম, দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে যদি আখিরাতের জমিনে ফসল না ফলাই, সেখানে কিন্তু তার থবনা গুঁড়ো হয়ে যাবে। দাঁত থবনা গুঁড়ো করার জন্য দুজন আসবে, একজন মাথার দ্বারা দাঁড়াবে, একজন পাত দ্বারা দাঁড়াবে। দুজনে সব অন্ধ, দুজন সব কালা। অন্ধ কালা মানে চোখে দেখলে ফেটে যাচ্ছে, মাথা কুঁজে যাচ্ছে, হয়তো দয়া হবে, মায়ের হালকা পড়বে, সেই জন্য অন্ধ করতেছে। আর বাবারে মারে মরে গেছি রে, ও বাবারে আর মারি রে, তোর দুটো পায়ে ধরেছি রে, কানে খালা, কোথায় মারতে জানে না, মারতে বলে তো মারছে। কথা বুঝতে পারছেন না? ওই ভাবে চলবে। এবারে যদি গোলার খুব তোর থাকে, তাহলে ওখান থেকে হাং মেরে ছেলেপুলেদের ডাকলে হয়তো একটু ঠেকাতে পারে, নাকি বলে? ওই তো এইটুকুনি মাটি দেওয়া থাকে, হাঁক মারলে শুনতে পাবে। কেউ কোনোদিন শুনতে পেয়েছে? জোরে বলেন, পেয়েছে? আর পাবেন? তাহলে আপনার এই কবরে যাওয়ার জন্য ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আপনার প্রহরী সংগ্রহ করতে হবে। আপনার সঙ্গে প্রহরী আর পাহারাদার নিয়ে যেতে হবে, যে আপনার মুকুট ঠেকাবে, যে আপনার সাপ ঠেকাবে, যে আপনার কবরের মাটি চাপ ঠেকাবে। ও মুসলমানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহর মুজিজা আল্লাহর রাসূল রেখে দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ওই মুজিজার ভিতরে আমার আল্লাহ রাসূল জানিয়েছেন, যদি কোনো আমার উম্মাতানি চায় যে আমি কবরের আযাব চাই না, আমার কবরের আযাব যেন না হয়, আমি কবরে আযাব সহ্য করতে পারবো না, আমার কবরের আগুন যেন জ্বলে না, আমার কবরের মাটি যেন চাপ দেয় না, কেউ যদি গ্যারান্টি সহকারে কবরের আযাব থেকে নাজাত পেতে চায়, তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, সে যেন প্রত্যেক দিন এশা নামাজের পরে একবার করে সূরা মুলক তেলাওয়াত করে। কবার করে? একবার। শুধু গরিব বলে আমরা ভেসে যাচ্ছি। গরিব মানুষ সূরা মুলক তেলাওয়াত করব কখন? 4-5 মিনিট লাগবে। বলছে জাহান্নামে যাই যাব, 5 মিনিট সময় দেওয়া যাবে না। ভাইজান আমার, বাবা দিরা, সূরা মুলক 29 পারায় আছে। যারা সাধারণ মানুষ আছেন, কোরআন পড়তে জানেন না, সূরা মুলক যদি বলতে না পারেন, মনে রাখবেন ওই মূল কচু গাছের গোড়ায় যেটা থাকে ঢ্যাম মতো সাইডেরটা না, ওইটা কি বলে? আমাদের ওইদিকে বলে কচুর মূল। কিসের মূল? কচুর মূল। তাহলে মূলটা মনে রাখবেন, সূরায় কি বলে? মূল। এবার যারা একটু কোরআন শরীফ পড়তে পারে, ওরা ভাবে মূল মানে এরকম সূরাতে 29 পারায় আসে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর নাম সূরা মুলক। তা হুজুর কি বলেছে? আপনারা বলবেন, এই সূরা যে প্রত্যেকদিন এশার নামাজের পরে একবার করে পড়বে, তার কবরের আযাব নাই, আযাব নাই, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। কিন্তু এই সূরা মুলক পড়লে পড়া যেত, কিন্তু একটা জায়গায় অসুবিধা, নামাজ পড়তে হবে, এই জন্য হয় না। নামাজ না পড়ে হয় না, নামাজ পড়তে হবে। মুসলমানের কাছে সবচেয়ে কষ্টকর হয়ে গেছে নামাজটা। এইটা বাদ দিয়ে যদি আর প্যাপ করে পানি নেওয়াটা, এই দুটো খুব রিস্কের জিনিস। ভাইজান আমার, বাবাদিরা, বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই, সূরা মুলক যদি একবার করে কেউ তেলাওয়াত করতে পারে, ওই আল্লাহর কালাম সূরা মুলক তার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপ আসবে 99টা সাপ আসবে। কটা? 99টা। সূরা মুলক বলবে, আমার কাছে বল, গাদ্দারে যাস, কি ব্যাপার আমার সঙ্গে বল। সূরা মুলক রহমত না গজব? জায়গাটা বলে। আর সাপ গজব। মাটির চাপ রহমত না গজব?
গজব। ফেরেশতাদের মুকুর রহমত না গজব? আর সাপ গজব, চাপ গজব, মুকুর গজব, আগুন গজব। আর সঙ্গে রয়েছে আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাকের কোরআন সূরা মুলক, আল্লাহর রহমতের কাছে সমস্ত গজব তুচ্ছ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই এতটুকু কথা শুনে একজন কেউ বলবেন যে হুজুর আমি আজ থেকে যতদিন বাঁচবো আমার কবরে আগুন না জ্বলুক, কবরে আল্লাহ যেন সাপ না দেয়, কবরের মাটি চাপ না দেয়, কবরে আগুন জ্বালিয়ে না দেয়, আমি প্রত্যেকদিন রাসূলের কথা মতো সূরা মুলক একবার করে তেলাওয়াত করব। এই আমলটা একজন করতে পারবেন? তাহলে আমরা সব কি চাই? কবরে আগুন চাই। এই বাপজি, এই হাত তুলেছে, হ্যাঁ একটা কাজ হয়েছে। এই বাপজি হাত তুলেছে, দুজন হয়েছে। এই কষ্ট হবে, 5 মিনিট করে কষ্ট হবে। আর আপনি প্রথমে টুকরে টুকরে পড়বেন, 10 দিন 15 দিন 20 দিন 1 মাসের ভিতরে আপনার মুখস্থ হয়ে যাবে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, আর একটা সূরা আছে, ওই সূরাটার নাম সূরা ইখলাস। অনেকে বলে কুলুস সূরা, কুলুস সূরা নামে জানে, কিন্তু ওর নাম সূরা ইখলাস। আলহামদুলিল্লাহ সূরা নামে অনেকে জানে, ওর নাম সূরা ফাতিহা। কিতাবে বর্ণনা ও মুসলমানেরা, সূরা ইখলাস যদি কেউ প্রত্যেকদিন একবার করে তেলাওয়াত করে, গরিব মানুষ বেশি পড়ার সময় নাই, একবার করে পড়বে, তার নামায় আমলে 10 পারা কোরআন পড়ার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। জোরে বলো। কুলু সূরা কবার পড়বেন? একবার। কপারা? 10 পারা। আর যদি একটু সময় বার করতে পারেন, 2 বার পড়লে আপনার 12 সেকেন্ড লাগবে। আর 3 বার যদি পড়েন তাহলে 20 থেকে 25 সেকেন্ড লাগবে। 3 বার সূরা ইখলাস যদি পড়তে পারেন, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। উম্মতি মুহাম্মাদি জাহান্নামে যাবে না, এরা জোর করে জাহান্নামে যাচ্ছে। কলিজার টুকরা ভাইরা আমার, এজন্য পয়গম্বরেরা দোয়া চেয়েছিলেন, বহু পয়গম্বর আল্লাহ নবী করেছেন, ঠিক আছে, কিন্তু আমাদের জীবন আরো ধন্য হয়ে যেত যদি উম্মতি মুহাম্মাদি হওয়া যেত। কারণ 3 বার কুলু 15 সেকেন্ড লাগে। ঘড়ি ধরেন, বিসমিল্লাহ সহ পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 সেকেন্ড দিলাম, 25 সেকেন্ড দিলাম। যদি 25 সেকেন্ড সময় লাগে, বাপের বেটা কলঙ্ক। 25 সেকেন্ডেই 1 খতম কোরআন তেলাওয়াতে সওয়াব দেবেন আল্লাহ। এ মুসলমান চায় না, এ চায় আমার ঠিকানা যেন জাহান্নামে হয়, জান্নাত যেন হয় না। আমল করবেন একজন, যতদিন বাঁচবো 3 বার কুলু না পড়ে শোবো না। আছেন কেউ? নারে তাকবীর, নারে তাকবীর। একটা করে আমল নিয়ে নেন। আর দরুদ পড়বেন কবার করে প্রত্যেকদিন? একবার। কবার বললাম? অনেকে ভাবছে যে আমি 100 বার পড়তে পারি, পারি না, পেরে দেখাতে। ওই জলসায় বসলে দরুদ পড়ে, জলসায় বইলে খুব ভালো হয়ে যায়, আর বার হয়ে গেলে শাটকট টুপিটা খুলে নিয়ে বিড়ি জ্বালায়। এখানে বিড়ি খাওয়া যায় না। আর বিড়ির একটা ক্ষমতা আবার আলাদা। মুসলমান কত অজ্ঞ হলে এরকম কাজ করে দেখেন। ধরুন আপনাদের এই বাগানি পাড়া, ওই মেন রোড থেকে ঢুকেছেন, আর এই তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছে একটা বড় পাখি বসেছে, সাদা পাখি। আর আপনার তখন রাত 2টো বাজে, গার ভিতরে কেমন কেমন হচ্ছে। আপনি তখন ভাবছেন যে এখানে পুরানো মাল আছে শুনেছি। এই সেই তেঁতুল গাছ তখন দেখতে পেয়ে কি করছে, এর মুখে দোয়া ইউনুস নাই, কোরআন নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু
কুনতু মিনাজ জালিমিন নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। এ বলছে দাঁড়া তোর ব্যবস্থা করছি, তুই আমার ভয় দেখাবি বলে বিড়ি বার করছে। এই কোরআনের ক্ষমতা বেশি না বিড়ির ক্ষমতা বেশি? তাহলে বিড়ি বার করে না করে না? ছি 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 ছি, মানুষের জ্ঞান দেখ। ওখানে দোয়া ইউনুস পড়, আল্লাহ তুমি ইউনুস নবীর কতদিন পরে মাছের পেট থেকে আবার তুলে দিয়েছো, কঠিন বিপদ জায়গা, আর আমি এই তেঁতুল গাছে করে আমার তুলে দিতে পারবে না বাড়িতে? সঙ্গে সঙ্গে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যদি না জানেন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি না জানেন আল্লাহ তো বলতে পারেন যে আল্লাহ আপনি আমার হেফাজত করেন, আল্লাহ তুই আমার হেফাজত কর। জায়গাটা ভাষা বলেন, আল্লাহ সব ভাষা বোঝে। আল্লাহ কোন ভাষাটা কম বোঝে? হিন্দি, বাংলা না আরবি? কোন ভাষাটা ভালো বোঝে? সব ভাষা বোঝে না? তাহলে যে ভাষা আপনি ওখানে বলবেন আল্লাহ বুঝতে পারবে। তো আল্লাহ রাগানোর জন্য আর ওই জেনের খেপানোর জন্য বেড়ি বার করছেন? এই জেন কিসের তৈরি? আপনি দেখাচ্ছেন কি? ও ভাববে যে আমার দোস্ত নাকি, ডাকছে না এবার যাবো নাকি, আগুন দেখালো চলে আসবে যে আমার দোস্ত নাকি। বা ও তো নিজে আগুনের তৈরি, আর এ বড় আগুন দেখে ভয় দেখাচ্ছে। এরকম লোক আসে না নাই? আবার নাতি পুতির সঙ্গে গল্প করছে যে আমার জীবনে বহু জায়গায় বহু জেনের পাল্লায় পড়েছি, সব জব্দ করতেছি, শুধু আগুন বার করেছি, জেন শেষ। শোনেন, জেন হাসে যে ইনসান এত বোকা। আমার তুই বিড়ি জ্বালাচ্ছি, আগুন দিয়ে ভয় দেখাচ্ছিস, তাহলে আজ থেকে কি দিয়ে ভয় দেখাবেন? দোয়া ইউনুস পড়বেন। আর আতাল কুরসি তো জানি না, সে বাদ দান ছেড়ে অনেক লম্বা বড়, বুঝতে পারছেন না? ও পড়তে হবে না, আল্লাহ বলবেন আর নাই কলেমা পড়বেন, দোয়া ইউনুস জানলে পড়বেন। হেফাজত করবে কি? আল্লাহ হেফাজত করবে। ভাইজান আমার বাবাদিরা, তাহলে দরুদ একবার পড়বেন, আর সুবহানাল্লাহ একবার পড়বেন, কুলুস সূরা একবার পড়বেন, আর সূরা মুলক যদি একবার পড়তে পারেন কবরে আযাব থেকে নাজাত পাবেন। এই আমলগুলো দিয়ে গেলাম একবার করে। যদি কারো মনে হয় আমি একবার দরুদ কেন, বাগান কোপাতে কোপাতে ১,৫০০ বার পড়তে পারি, বাড়ি আসতে আসতে ৫০০ বার পড়তে পারি, মসজিদে যেতে যেতে ১০০ বার পড়তে পারি বললে হবে না, পেরে দেখাতে হবে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আমি বলেছি কোরআনে যা কিছু বলা আছে সমস্ত কথাগুলো সত্য কথা। অনেক মুসলমান বিশ্বাস করে উঠতে পারে না যে ছেলের জন্য এত কষ্ট, এত মেহনত, এত প্যারিস, এত পুট্টি, এত সুন্দর বাড়ি, সেই ছেলে আমার পরিচয় দেবে না। মা বাপের জন্য এত কিছু, মা বাপ পরিচয় দেবে না, মেয়ে পরিচয় দেবে না। আল্লাহর কসম, কোরআন যদি সত্য হয় এরা পরিচয় দেবে না, দেবে না, দেবে না। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। যদি ওদিকের কথা সন্দেহ লাগে যে এরা পরিচয় দেবে না, কি ব্যাপার? মৌলবীরা মনে হচ্ছে নামাজের জন্য এই জন্য জোর দিয়ে বলে যারা পরিচয় দেবে না নামাজ পড়ো। আপনি পরিচয় পাবেন কিনা? দুনিয়া যাদের করোনা হয়েছে এদের দিকে একটু লক্ষ্য করুন। বাপের যখন করোনা, মেজো ছেলের বলছে আয় শোনা আমার কাছে, বলছে হবে না, বলছে কেন? বলছে তোমার করোনা। বড়নার বলছে আয় রে একটু আয়, বলছে যাব না কারণ তোমার করোনা। গিন্নির বলছে আয়, বলছে দেখো তোমার শরীর খারাপ, তুমি যাও, আমি আর যাবো না। দুনিয়ায় বেঁচে আছে, ছেলে যায় না, মেয়ে যায় না, স্ত্রী যায় না। বলছে তাহলে ছোট ছেলের মেয়েটা আমার কোলে দিয়ে একটা চুমো দি। বৌমা বলছে আব্বা যা হয়ে গেছে, এখন তোমার করোনা, চুমো দেওয়া যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা সব সময় জানি হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি, সবাই জানি। আল্লাহর কসম একটা কথা বোঝার চেষ্টা করুন। আপনার যখন কঠিন করোনা হয়েছিল আপনি ডাক্তার বাড়িতে যাননি, আপনি ডাক্তার দিয়ে চেক করাননি। যখন বাড়িতে ঔষধ খেয়েছিলেন 15 দিন করোনা অবস্থায়, তখন আপনার স্ত্রী মুখে চুমা দিয়েছিল, বড় ছেলে এসে মুখে ভাত তুলে দিয়েছিল, নাতি এসে বুকের উপরে পুড়ে গড়াগড়ি দিতেছিল। বাপ যখন শেষের দিকে আর উঠতে পারে না, তখন চেক করে ডাক্তার বলতে তো বহুদিন আগে থেকে করোনা। ভাইজান আমার বাবাদিরা, করোনা রোগীর গায়ে টাচ করলে, করোনা রোগীর গায়ে ছুঁলে যদি মারা যেত তাহলে ওই বংশ সবাই মারা যেত।
মৌতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। এইবারে লাশ বাড়ি আসছে, শুধু ইমাম আর মুয়াজ্জিনই খুঁজছে। ইমাম সাহেব বলছে, বাবু এই মাইয়েতের বড় ছেলে কই? এই তো হুজুর, আমি এটি এসে বাবুর গোসলটা দিই। না হুজুর আপনি দেন। আল্লাহ আপনার ভালো করে দেন। ছোটটায় না যাবো না, কারণ ওরা জানে মৌলবি মরে মরুক, আমরা তো না মরি। কোন মৌলবি মরেছে? যারা লাশ আনা নেওয়া করেছে, গ্রামের লাশ আনলো 4 জনে, তারাই বালতি করে পানি দিচ্ছে, তারাই গাড্ডা খুলে মাটি দিচ্ছে, ছেলেগুলো কেউ যায় না। কেন গো? না বাপের করোনা। তাদের জন্য মিথ্যা ব্যবসা, তাদের জন্য সুদের ব্যবসা, তাদের জন্য চিটিংবাজি, তাদের জন্য বালি চুরি, তাদের জন্য খড় চুরি, তাদের জন্য ইট চুরি, তাদের জন্য ওজনে মাল কম দেওয়া, তাদের জন্য কত রকমের ফেরফেরাবি, নামাজ কাজা, রোজা কাজা। আমার সোনা মানিক কি খাবে? এগুলো জাহান্নামী মানুষের নমুনা। আল্লাহর কসম কেউ কারোর খাওয়াতে পারে না। অনেক মূর্খ মা বাপ বলে, আমি যদি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ না করি পরে করবে কি? আল্লাহর কসম পৃথিবীর জমিনে কোন মা বাপ কোন সন্তানের ভবিষ্যতের মালিক না। একমাত্র ভবিষ্যতের মালিক যিনি আমার সন্তানের মালিক, যিনি আমার মালিক, তিনি হলেন আমার আল্লাহ। তিনি ভবিষ্যতের মালিক। ডাকাতের বলা হোক, ও ভাই ডাকাত, এত গরিব কাঙালের কাঁদাও কেন? এত ডাকাতি করো কেন? বলছে আমার 5টা ছেলে 6টা মেয়ে, এদের মানুষ করার জন্য করি। ডাকাতি যদি না করি এরা মারা যাবে। তারপরের দিন ডাকাতি করতে গেল, ডাকাত মারা গেল। 5টা ছেলে আর 6টা মেয়ে কি মারা গিয়েছিল? জোরে বলেন। এগুলো শয়তানি ধোঁকা। আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ এই যে আল্লাহর কসম, যদি কোনো ফকির 1 কাঠা ভিটে বাড়ির উপরে 45টা ছেলে জন্ম দিয়ে আর মারা যায়, আর 1 কাঠা কেনে নিয়ে একটাও দোকান বাঁধেনি, আপনাদের কাছে বিচার দিলাম, ওই ফকিরের আল্লাহ কবরে ধরবে যে তো জায়গা জমিনে তুই 40টা ছেলে জন্ম দিস কেন? প্রথম বল, ধরবে কি? একটা দোকান কিনে দিনি কেন বল? ওরা কি খাবে বল? আপনার পৃথিবী পাঠানোর আগে আল্লাহ রিজকের ব্যবস্থা কমপ্লিট করে রেখেছেন। এই জন্য যার বাড়ি বাচ্চা হয়, যার বাড়ি বাচ্চা দেয়, সে লোক নিজে মুখ দিয়ে বলে, আমার ছকিনা আসার পরে 2 বিঘে কিনেছি, আব্দুরাই হওয়ার পরে 3টে গাড়ি কিনেছি। এইটা আমার লক্ষ্য ছিল। আল্লাহর কসম, আল্লাহ ওদের নিয়ামতে ভরিয়ে, আল্লাহ পাক টাকা দিয়ে, সম্পদ দিয়ে, দোকান দিয়ে আপনার বাড়ি পাঠিয়ে দিয়েছে। দুটো কলঙ্ক আছে, আমি আর লোভ না। এত টাকা রাখবো কোথায়? কি খাওয়াবো? কুকুরের প্যান কার্ড আছে, সুতোর ব্যাংকে টাকা আছে, বলেন ইঁদুরের ব্যাংক ব্যালেন্স আছে। এরা হদ্দ খাওয়া খেয়ে বুলেটের মতো ঘুরছে। কুকুর সকালে বেরিয়ে যাচ্ছে, ঢোল হয়ে চলে যাচ্ছে। মানুষ খাবার তালে হারাম খাচ্ছে, গুগুড়ে খাচ্ছে। হ্যাঁ, আল্লাহ বলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তামাম পৃথিবী যত প্রাণী আছে সবাই আল্লাহ রিজকের উপরে বিশ্বাস আছে। এরা জানে আল্লাহ খেতে দেবে, আল্লাহ খাওয়াবে, কিন্তু মানুষ বিশ্বাস করে উঠতে পারে না। আমি খাটি, আমি খাই, আমি কামাই, আমি খাই। আল্লাহর কসম, না না না, আল্লাহ যদি আপনার খেতে না দেয়, আপনি এক ঢোক পানি ঢোক মারতে পারবেন না, একটা ফোঁটা পানি পান করতে পারবেন না। আল্লাহ শুধু বলবে জবান বন্ধ, বন্ধ হয়ে যাবে। আরে জবান বন্ধ করবে এই চিটিংবাজ, মিথ্যাবাদী, ধোঁকাবাদী, লম্পট, ফেরফেরাপি কারণেওয়ালা। পৃথিবীর জমিনে বড় মিথ্যুক ছিল, কাজ্জাব ছিল। এই কাজ্জাব কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই কাজ্জাব আবার মিথ্যা কথা বলবে। আল্লাহ বলবে, কাজ্জাব রে, তোর জবানে তালা মেরে দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ পাক জানান, কিয়ামতের ময়দানে আমি মুখে মোহর মেরে দিয়ে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক হাতের জবান খুলে দেবে। দুটো পায়ে ধরে বলি, বোঝার চেষ্টা করুন। হাতের জবান যখন খুলে দেবেন, আপনারা কার্টুন দেখেছেন, কার্টুন এমনি করে মোবাইলে অনেক রকমের দেখেছেন, কলা গাছ কথা বলছে, হঠাৎ করে কলা গাছের দাঁত আর দুটো ঠোঁট দেখা যাচ্ছে, বলছে ওখান থেকে যাবি না, অমুক তমুক। বট গাছের হঠাৎ দাঁত বেরিয়ে গেছে, সেখানে কথা বলছে। আল্লাহ আপনার হাতের দাঁত বার করে
দেবে, হাতে ঠোঁট খুলে দেবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতে জবান খুলবে, হাত বলবে আমি মিথ্যা বলবো না, আমি যতটুকু হয়েছি যতটুকু ঘটিয়েছে ততটুকু বলবো। আপনার টোটাল জীবদ্দশায় কোথায় গাবলা মেরেছেন, কোথায় খাবলা মেরেছেন, কোথায় চুরি করেছেন, কোথায় কার ঘুষি মেরেছেন, কোথায় কি করেছেন, আল্লাহর কসম সিনেমায় কি করেছেন, যাত্রায় গিয়ে কি করেছেন, দীঘায় গিয়ে কি করেছেন, ইকো পার্কে কি করেছেন, বকখালি কি করেছেন, আপনার কিনা মুর্শিদাবাদে গিয়ে কি করেছেন, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, কোথায় কি করেছেন আল্লাহ বলতে সব বলিয়ে নেব। আমি হাতের জবান খুলে দেব, তারপরে পায়ের জবান খুলে দেব। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুসলমানেরা আমার কথা মাথায় রাখেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি, মরে যেহেতু যাব, তাহলে এত অন্যায় করে যদি যাই আল্লাহ চোখে ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। অনেক মূর্খ ছেলে, মূর্খ বব্বর, এরা শয়তানের কবলে পড়ে যখন জটিল জেনার কাজ করতে যায় তখন বলে সকিনা আর কেউ জানবে না, তুমি আর আমি আর দুজনা, তুমি আমার সোনা। আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অন্যায় কোথায় করবি রে সকিনা, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আরো আমি নিকটে, আমার চোখে ফাঁকি দিতে পারবি না। ইন্নাল্লাহা সামিউম বাসীর। জোরে বল। কোথায় অন্যায় করবেন? পাট বাগানে, শস্য খেতে, সেখানে আল্লাহর চোখ আছে না নাই? জোরে বলেন। অনেক ভাবিরা গোপনে বই দেখে, সিরিয়াল, উমুক বই দাও, উমুক নায়ক দাও, কাঁথা মুড়িতে দেখছে, শাশুড়ি বলছে মা কি করছি, বলছে শরীরটা বড় খারাপ, জ্বর মতো লাগে। ও কিন্তু বিশাল বই দেখছে, সিরিয়াল দেখছে, যাচ্ছে না, বুঝতে পেরেছেন? স্বামী এসে বলছে কই, ছেলে চিমটি কেটেছে, ছেলে বলছে বলছে ছেলে কাটছে, এমন জটিল জিনিস দেখছে, উঠে গেলে পয়েন্ট কেটে দেবে, তাই ও চিমটি কেটেছে। তুই কাঁপ, দাঁড়াও, কচুরি ঘুম পড়াচ্ছি পরে, তুমি বসো আমি যাচ্ছি। তার মানে সিরিয়াল শেষ হতে আর 3 মিনিট বাকি আছে, ওর বাপ ডাক লুটবে না। আজান হচ্ছে মা দরজা বন্ধ কর, আজান হচ্ছে মা মোবাইল বন্ধ কর, বলছে জানালা বন্ধ কর, দরজা বন্ধ কর, ওই নোংরা আওয়াজ যেন কানে না আসে, মোবাইল বন্ধ করা যাবে না। এগুলো কিয়ামতের আলামত আর গজবের নমুনা। পাগল হয়ে গেল মেয়েরা মোবাইল নিয়ে। আগে আগে ফোনে কথা বললে মিটে যেত, ফোনে কথা বললে মিটে যেত, এখন দেখে দেখে কথা বল না। তুমি ভিডিও কল কর, নাহলে তোমার সঙ্গে কথা বলবো না। তুমি লম্বা না পেটে দেখবো, ফর্সা না কালো দেখবো, আসে না নাই? কথা বলেন। আমি এই কথাগুলো ক্লিয়ার বলি বলে অনেক লোক রেগে যায়, অনেকে বলে ঠিক বলে, জামানা দিবানা। ও মুসলমানেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, একের পর এক তথ্য দেব, প্রত্যেকটা তথ্য যুক্তি কোরআন আর হাদিসের অনুকূলে হবে। পৃথিবীর জমিনে সবচেয়ে ছোট পোকাটার নাম কি? পিঁপড়ে। হ্যাঁ, পিঁপড়ের খালাতো ভাই আছে, মাথায় থাকে কি? উকুন। উকুনের চাচতো ভাই মাথায় থাকে, তার নাম নিকি। নিকির ভাইরা ভাই মাথায় থাকে, তার নাম ফুজুলি। ফুজুলির দোস্ত মুরগির গায়ে থাকে, তার নাম চুলচুলি। এই চুলচুলে পোকা যদি সাগরের তলা দিয়ে যায়, আমার আল্লাহ জানালেন আমি সামিউম বাসীর, ও যেখান থেকে যাচ্ছে সাগরের তলায়, ওরে পায়ের আওয়াজ আমি শুনতে পাই, ও কোন জায়গায় যাচ্ছে আমি আল্লাহ পাক নিজে চোখে দেখতে পাই। ও যুবক সোনার ভাই, আমরা চুলচুলে পোকাতে অনেক বড়, আল্লাহর কসম, চুলচুলে পোকা যদি অন্যায় করে ফাঁকি দিতে না পারে, আমরা কেউ ফাঁকি দিতে পারবো না। তাই এসেছি একা ভাবে, একা যেতে হবে। আমল যদি না থাকে থবনা গুঁড়ো হয়ে যাবে, আর আমল যদি থাকে ওই আমল আর ওই ঈমান, আপনার নামাজ, আপনার তেলাওয়াত, আপনার দরুদ, আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। সবাই বলেছেন সুবহানাল্লাহ, যে বলেনি পৌঁছতে গেছে। আরেকবার বলেন গাছ লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর।
আরো জোরে বলুন নারে তাকবীর। নারে তাকবীর। অনেক মানুষ ঘাম হয়ে ভিজে যাচ্ছে, পাকা দিতে হয় জানো না? দাঁড়ান, খালি জিজ্ঞেস করছে, হ্যাঁ ধোবো ধোবো, হ্যাঁ? অনেক মানুষ বিশ্বাস করুন, লজ্জা পাবেন না, খুব জ্ঞানী লোক, সম্মানীয় লোক যারা জলসায় বসে, আমি এই 26 বছর দেখছি ওরা জোরে আল্লাহ বলে না, সম্মান আছে ওদের। জামার মতো লোক যদি জোরে আল্লাহ বলি, মানুষ খারাপ বলবে, তুই আবার আল্লাহ বললি। এই জন্য গরিব মানুষ, আশপাশের দুর্বল মূর্খ লোকগুলো ওরা তাকবীর দেয়, ওরা বসে বসে থাকে, তাকবীর দিচ্ছে, এই আল্লাহ বলছে, মানে মনে মনে হাসে যে আমি আল্লাহ বলবো। এই নবী আল্লাহ বলেছেন বলেনি? সাহাবারা বদরে জোরসে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে না দেয়নি? আল্লাহ পাক খুশি, আরশ থেকে ফেরেশতা পাঠিয়েছে না পাঠায়? বলে এখানে তো ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা আছে। আমরা লজ্জা করি কার দেখে, না আমার দোকান আছে, কেউ যদি জানে না হয়তো, তার আমার বিল্ডিং আছে 7 তলা, আমি আল্লাহ বলবো জোরে? হয়তো যদি সম্মানের সঙ্গে বলে আল্লাহু আকবার, ইস, আমি মাহফিলে ভাবি যে যত লোক থাকে সবাই যদি আল্লাহু আকবার জোরে বলে তো মুখের আওয়াজ মনে হচ্ছে সেই কল্যাণী মনে চলে যায়। রাত্রে আওয়াজ দিলে 500 লোক এক জায়গায়, অনেক দূরে যায় না, যায় না, কিন্তু এখানে আল্লাহু আকবার ভদ্রভাবে আল্লাহু আকবার। কেন খুব জোরে বলা যায় না? আল্লাহর নাম লব, লজ্জা কার দেখে গো? একবার জোরে নেবেন, জোরে নেবেন, দেন একবার দেন, শেষ তাকবীর দেন, শেষ তাকবীর। নারে তাকবীর। হ্যাঁ, এতগুলো আওয়াজ চেপে রেখেছে, আল্লাহ আমাদের বরকত দেন, বলে না আমিন। এখানে কিন্তু একটা মাদ্রাসাতুল বানাত কায়েম হতে চলেছে, আর আমি মাদ্রাসাতুল বানাতের লোক, আমি সব জানি, হুঁশ আছে। অনেকদিন ওয়াজ করতে মানে কি বেহুশ মত চলে যায়নি, আনন্দ হয় না? এখান ধরেছি এই মরে যাওয়া মানে এখান থেকে টেন টেন এই মাদ্রাসার দিকে যাই। কমিটি অনেক লোক ভাবছে হুজুর মাদ্রাসায় এসে এই সব ওয়াজ করছে কেন? এ তো প্লেন জলসার ওয়াজ, মাদ্রাসার ওয়াজ তো আলাদা। মাদ্রাসার ওয়াজ এর ভিতরে বেরিয়ে যাবে। দরুদ শরীফ পড়েন ভালো করে, মনে করেন দরুদ শরীফ। আল্লাহুম্মা কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, আর মুখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্ব
বিশ্বের মায়া ভুলে অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বাঁখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে ও মুসলমানেরা রে সবাই চলে যাব সবাই মরে যাব এ দুনিয়ার জমিনে থাকার জায়গা না তবে বিল্ডিং করেছেন তাতে প্যারিশ করা আছে পুট্টি করা আছে মার্বেল দেওয়া আছে ও কারণে একটা টিউব কিংবা একটা বাল্ব দিলে হয়ে যেত সিলিং করে 30-40টা বাতি দিয়েছে না দেয়নি ও কারণে বন্ধু ডেকে নিয়ে বলতে শুধু সিলিংটা দেখ সুইচ মারছে আমদাজি সব লাইট গুলো জ্বলে একটা লাইট জ্বালালে হয়ে যেত না মুসলমানেরা বোঝে এই টোটাল নদিয়া এলাকার ধনী একজন ব্যক্তি বিরাট নাম একটাকে সবাই চেনে আমার আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ তোর সর্বপ্রথম তোর বাপের নাম ভুলিয়ে দেব তোর যখন চোখ বন্ধ হয়ে যাবি আমি যখন তোর মৃত্যুর জন্য মালাকুল মউতকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে তোর নাম দুনিয়ার জমিন থেকে মুছে দেব সবাই বলবে লাশ কখন আসবে কলকাতা থেকে লাশ কখন আসছে লাশ কখন আসছে লাশ কখন আসছে ও কলিজা টুকুরা নিজের বাপ বলতে হ্যালো লাশ কত দূর অ্যাম্বুলেন্স ড্রাইভার বলো নিজের ভাই বলতে হ্যালো লাশ কত দূর দুলা ভাই খালাতো ভাই মামাতো ভাই ফুমতো ভাই গিন্নির ভাই সবাই আসলো লাশ বাড়ি আসার পরে কেউ নাম বলে না সবাই বলছে মাইয়েতের গোসল কখন মাইয়েতের কাফন কখন মাইয়েতের দাফন কখন মাইয়েতের জানাজা কখন নাম কেউ বলবে না তোমার দুনিয়ায় বড় নাম ছিল বাপের বেটা চোখ বন্ধ হয়ে যাবার পরে ছেলে বলবে লাশ মেয়ে বলবে লাশ ভাই বলবে লাশ বাড়ি আসার পরে সবাই বলবে মাইয়েতের গোসল কখন মাইয়েতের কাপড় কখন বেই কিন্তু নাম জানে বেই ইমামের বলছে মাইয়েতের গোসল কখন বল আমার বোনার গোসল কখন বল আমার ভার গোসল কখন বল না 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 নাম কেড়ে নিল আমার আল্লাহ নাম্বার 1 মরে যাব শুরু করেছি গোসল কখন গোসল হয়ে গেল আপনার কলকাতার জামা কাশ্মীরের জামা ইরাকের জামা আমেরিকার জামা জার্মানের জামা মদিনার মক্কার সবচেয়ে দামি দামি জামা কারণ আপনার জায়গা বিক্রি করে টাকা আপনার টাকার অভাব নাই এই দামি দামি জামাগুলো আল্লাহ বলছে নাম্বার 2 আমি তোর পোশাক ছিনিয়ে নেব তোর এই দামি জামা দামি গেঞ্জি পরে যদি তোর মৃত্যু হয় ভুলে যদি যাস কাঁচি দিয়ে কেটে নেবে ও জামা দেবে না যেদিন মরেছে সেই দিন একটা 1.5 লাখ টাকা দিয়ে জাইয়া কিনেছে বিদেশি জাইয়া ওই জাইয়াটা কি কেউ দেবে কবরে যে কাকা সব করে কিনেছিল জাইয়াটা যাক বলবে ফুলে গেছে কি করবি বলছে কেটে দে ন্যাংটো করে দিতে হবে ফকির ন্যাংটো রাজা ন্যাংটো বাদশা ন্যাংটো ফকিরের 15 টাকা মিটারের সাদা থান বাদশার সাদা থান 2 নম্বরে পোশাক ছিনিয়ে নেবে আমার আল্লাহ নাম্বার 3 রে মুসলমান 3 নম্বরে আপনার প্যারিস ছিনিয়ে নেবে পুট্টি ছিনিয়ে নেবে 3 তলা ছিনিয়ে নে এমন একটা বাড়িতে নেবে এমন একটা ঘর আপনাকে দেবেন আমার আল্লাহ সেই ঘরে ডান দিকে তাকালে মাটি বাম দিকে তাকালে মাটি সামনে দিকে তাকালে মাটি পিছন দিকে তাকালে মাটি নিচে মারে বেল্লা ওই বাড়িতে এসি নাই প্যারিস নাই পুট্টি নাই টালি নাই সাথী নাই বাতি নাই রে ওই ঘরে ও মুসলমানেরা ও যুবকেরা
না জনেরা, আপনার কবরে তো পুট্টি নাই, আপনার কবরে তো প্যারিস নাই, আপনার কবরে জানালা নাই, আপনার কবরে দরজা নাই, আপনার কবরে লাইট নাই। আল্লাহর কসম, লাইট আর জানালা দরজা কবরের বাতি যদি সংগ্রহ করতে চান, 5 ওয়াক্ত নামাজ ও কলিজার টুকরারা আপনি যদি পাবন্দির সঙ্গে আদায় করতে পারেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাহলে জীবনে আপনার দ্বারাই বাজে কাজ হবে না। হাড়ির ব্যবসা, নারীর ব্যবসা, চুরির ব্যবসা, মদের ব্যবসা, গাঁজার ব্যবসা, আলঠেলা, ধোঁকা দেওয়া, ওজনে কম দেওয়া, আল্লাহ বলছে হবে না, হবে না, হবে না। যদি নামাজ পড়ার পরে এই সমস্ত গন্ডগোলগুলো যদি করে, তাহলে এর নামাজ কোনোদিন হয় না। তাহলে নামাজ পড়লে মানুষ ভালো হয়ে যায় না, যায় না? জোরে বলেন। তাহলে কবরে লাইট থাকবে না, লাইট নিয়ে যেতে হবে, লাইট নিয়ে যেতে হবে, পুট্টি নিয়ে যেতে হবে, প্যারিস নিয়ে যেতে হবে। তাহলে সেগুলো কি করলে পাওয়া যাবে? আল্লাহর কসম, পৃথিবীর জমিনে বেঁচে থাকতে থাকতে যদি মনে হয় কবরে পুট্টি নিয়ে যাব, প্যারিস নিয়ে যাব, লাইট নিয়ে যাব, সিলিং ফ্যান নিয়ে যাব, তাহলে রাসূল বলেছে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে। বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতে সব ব্যবস্থা করে দেবে। জোরে বলুন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যারা মাদ্রাসায় দান করে, আল্লাহ পাক তাদের কবরে জান্নাতের দরজা খুলে দেয়। কিয়ামত পর্যন্ত অটোমেটিক নেকি যেতে থাকবে, এই নেকি কোনোদিন বন্ধ হবে না। লাইন ক্লিয়ার, কিন্তু মন টানে না। নবী কি দুটাটা মিথ্যা কথা বলতো মাঝে মাঝে? আর যাই হোক বল, হ্যাঁ না বলেন, বলতো কি? তাহলে নবী বললেন, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আলাউলা, 14 পুরুষ 28 পুরুষ, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে হবে, তবে কমপ্লিট মুমিনার প্রেমিক বলে দাবি করা যাবে। তাহলে এখন যে কজন বসে আছি বলেন, আপনি কি আপনার ছেলের চেয়ে নবীকে বেশি ভালোবাসেন? সত্য কথা বলতে পারবেন একজন যে আমি আমার ছেলের চেয়ে নবীর বেশি ভালোবাসি? দেখি একটা মুসলমান বাগানি পাড়ায় কেউ আছে কি? এক আধজন সাধারণ লোক আবেগে হাত তুলবে, কিন্তু অরিজিনাল জায়গায় গেলে ফেঁসে যাবে। এজন্য বাপ রাগ করবেন না। রাসূল বলেছে সাহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। তোমরা পারবে না, স্মরণ করো যদি হেদায়েত পেতে চাও। কেন পারবো না? আমার যদি 2 বিঘা জমি থাকে, ছেলে যদি হয় 2টো বা 1টা, তাহলে রাসূলুল্লাহর এক হাত দিতে হবে 1 বিঘা, আর 2টো ছেলে 10 কাঠা করে। কারণ আমি যার বেশি ভালোবাসি তার মাল বেশি দেবো তো। হ্যাঁ, দোকান যদি 4টে থাকে, ছেলে যদি 2টো হয়, 2টো মাদ্রাসার নামে লিখে দিতে হবে। বলবো ওরকম ভালোবাসার দরকার নেই, বলতে নিয়ে এমনি ফ্রি হবে না, ফ্রি। আর এই ভালোবাসার বেশি ছিলেন সাহাবায়ে কেরাম। জমি দিয়ে দাও, দিয়ে দিলাম, জীবন দিয়ে দাও, দিয়ে দিলাম। তবে একটু বাড়িতে বলে এসো যে আমি আর কোনদিন আসবো না, মরতে যাচ্ছি। সাহাবায়ে কেরাম বাড়ি গেল, স্ত্রী বলল, মায়ের বলল, বাচ্চাদের বলল, আমি চলে যাচ্ছি, আর কোনদিন আসবো না। টাকা দেওয়া তো দূরের কথা, আল্লাহর কসম সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছে। জোরে বলো। আমরা আমাদের ভিতর কিচ্ছু আছে? শুধু মুসলমান পাড়ায় বাস করি, নবী ভালো না বললে মুকুন মারবে, কোরআন শরীফ যদি মিথ্যা বলি গ্রাম ছাড়া করবে, তাই শুধু মুখে স্বীকার করি। অরিজিনাল দিলে সে মহব্বত নেই। যদি থাকতো তাহলে স্কুলে দেওয়ার আগে ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করতাম। রাসূলুল্লাহ পৃথিবীর 1 নম্বর জ্ঞানী, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ রাসূল तमाम জ্ঞানীর জ্ঞানী আর तमाम মানবের শিক্ষক হিসেবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সেই মুসলমান নামের কলঙ্ক রাসূলের হাদিস অস্বীকার করে নিজের সন্তানদের ব্রেনিয়া সন্তানগুলো নিয়ে ইংলিশ মিডিয়ামে অমুক জায়গায় তুমুক জায়গায় দিল, আর মাওলানা যদি হাতে পায়ে ধরে বলছে আমার ছেলে জীবন নষ্ট করতে এসেছে। আল্লাহর কসম আপনাদের জ্ঞানের চেয়ে রাসূলের জ্ঞান বেশি ছিল। ছিল না? ছিল না? তাহলে রাসূল বললেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান ছেলে এবং মেয়েকে প্রথমে দ্বীন শেখাও, ধর্ম শেখাও। এক ধরনের এক রকমের ধর্ম শিখলে এনি টাইম স্লিপ কে চলে যেতে পারে। ধর্ম শেখাও। তারপরে কি শেখাবে? রাসূলের জ্ঞান দেখেন। রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ভালো করে বোঝার চেষ্টা করুন। খায়রুকুম মান
আল্লামাল কুরআন ওয়া আল্লামাহু কলিজার টুকরা ফেরা আমার বাবাদিরা 24 ঘন্টার ভিতরে আপনি আপনার ছেলেটাকে 5 মিনিট কোরআনের শিক্ষা দেন যদিও সেটা আলিফ বা তা সা জিম হা খ হয় 24 ঘন্টার ভিতরে 5 মিনিট তারপরে ইংলিশ দেন 2 ঘন্টা অঙ্ক দেন 1.5 ঘন্টা হিন্দি দেন 1 ঘন্টা কোরআনে হাদিসে সমাজে কিতাবে কোন জায়গায় বাধা নাই আপনি আপনার ছেলে 4 জায়গায় টিউশন দিলেন হিন্দি বাংলা ইংরেজি উমুক তুমুক অঙ্ক সব দিয়ে দিলেন আর মাদ্রাসার জন্য 5টা মিনিট জুড়লো না আল্লাহ রাসূল জানান এই 5টা মিনিট 2 মিনিট 1 মিনিট যদি মাদ্রাসার শিক্ষা শিখতো এই শিক্ষার এত পাওয়ার এই শিক্ষার এত ক্ষমতা ওর কলিজার টুকরা ছেলেটা ওর কলিজার টুকরি মেয়েটা যখন বাড়ির থেকে কদম তুলে তুলে মাদ্রাসার দিকে আসবে আমি রাসূলুল্লাহ কথা দিলাম তার প্রত্যেক কদমে কদমে 1 বছরের কমপ্লিট ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে জোরে বলুন খুব নোংরা শিক্ষা তো আজকে ভালো ব্রেনিয়ান ছেলে হাফেজ নাজমুস সাকিব তারপরে আরেকটা এবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কি নাম মনে নেই শুধু মোবাইল থেকে দুনিয়া মাই মুখস্থ করে ফেলেছে আর হাফেজ তাকরিমের নামটা মনে নেই হাফেজ তাকরিমের আব্বার কলিজা ঠান্ডা আমার ছেলে পৃথিবীর 1 নাম্বার তার বাপ খুশি হয়েছে না হয়নি জোরে বলেন পাগল হয়ে যাচ্ছে আর মিডিয়ারা শুধু বলছে তাকরিম একটু হাসো তোমার হাসিটা খুব ভালো লাগে হাসো আর মুস্কে মুস্কে হাসি হা করে না মুখ টুক বেকায় আছে না নাই মক্কার ছেলেরা পারলো না মদিনার ছেলেরা পারলো না দুবাইর ছেলেরা পারলো না ইরাক ইরান জাপান জার্মান আফগানিস্তান পূর্ব পাকিস্তান মিশর তুরস্ক তাম পৃথিবীকে পিছনে রেখে বাংলাদেশের হাফেজ তাকরিম হয়ে গেল পৃথিবীর 1 নাম্বার ও কলিজা টুকরারা কোরআন যার কাছে থাকবে সেই হয়ে যাবে পৃথিবীর 1 নাম্বার কাঠ যদি কোরআনের সঙ্গে থাকে আল্লাহর কসম কাঠও হয়ে যাবে 1 নাম্বার কাপড় যদি কোরআনের জুজদান হয়ে যায় কাপড় হয়ে যাবে 1 নাম্বার কাপড় যদি কোরআনের কাছে না যায় এই কাপড়ে পা মুজবে অসুবিধা হবে না কোনদিন ভুল করে যদি জুজদান হয় এতে আর পা লাগানো যাবে না যদি পা লাগায় সঙ্গে সঙ্গে চুমা খাবে না ওরে কমা দামি কাপড় রে তোর কোনদিন চুমা দেইনি আর দিতাম না তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে জোরে বল এই একটা খিরিজ গাছে 5টা তক্তা হয়েছে শিরিষ কাঠ একটা গেছে পায়খানার দরজায় একটা গেছে মসজিদের দরজায় একটা মাদ্রাসার দরজায় একটা পেশাবখানার দরজায় আর একটা মোটা মতো মাঝখানের কালো মতো কাঠ বলছে এইটা গোটা বাচ্চা রেল কাট করবো দাম বেড়ে গেল কার মসজিদে মাদ্রাসায় পায়খানায় পেশাবখানায় না কোরআনে মসজিদে চৌকাটে পা লাগলে কেউ সালাম করে না অনেকে শিগনি ফেলে বড় ভাবে মুছে দিয়ে চলে যায় কলিজার টুকরা ফেরা আমার মাদ্রাসা দরজায় পা লাগলে চুমা দেয় না একবার রেল কাটে কি লাথি মারতে পারবেন এই কথা বলিস তাই বুকের ভিতর কিরা হচ্ছে না হয় না ওরে বাবা কেন রে এও কাট সেও কাট তাহলে এতে পা দে তোর বাপের কেমন সাহস এতে পা দে ও দেবে না কারণ না ওতে কোরআন শরীফ থাকে কার সম্মানে কে সম্মান পেলো দেখ কার সম্মানে কে সম্মান পাচ্ছে কোরআন শুধু কাঠের উপরে থাকে এই যে মাথায় যে টেপাই এরকম হালকা সাইড করার মতো টেপাই থাকে জানেন দেখেছেন বেঞ্চ গুলো ছোট ছোট টেপাই গুলো ছোট ছোট ঠ্যাং আর হালকা এরকম ঢালু কিতাব রেখে পড়ানো হয় বুখারী শরীফ পড়ানো আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ মোটামুটি সিয়াসত হাদিসগুলো অধিকাংশ যেখানে বুখারী খতম হয় তো ওই জায়গা সমস্ত পড়ানো হয় তো এই আমার ছেলে এবারে ইফতা কমপ্লিট করবে গতবারে মাওলানা কমপ্লিট করেছে এবারে ইফতা কমপ্লিট করবে 112 জন মতো ছেলে মানে মাওলানা কমপ্লিট করেছে আপনাদের এলাকায় তো তেতুলিয়া মাদ্রাসায় এবারে ইফতা শেষ করবে তো আমি যাই আর দেখি দৃশ্যগুলো আল্লাহু আকবার কোরআনের কারখানার এত সম্মান
লোক বান্ডিল বান্ডিল টাকা নিয়ে দিয়ে যাচ্ছে, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। আল্লাহর কসম, যেখানে কোরআন শিক্ষা হয়, যেখানে কোরআনের আওয়াজ হয়, যেখানে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয়, সেই গ্রামে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এত খুশি হয়েছি, বাগানি পাড়ায় যেটা কোরআনের কারখানা হচ্ছে, আমি ভীষণ খুশি শুনে। আমি মাওলানা সাহেবকে বললাম, হুজুর আমি যাব, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি যাব। হুজুর বলল ঠিক আছে আসেন। এই কোরআনের পাওয়ারটা শুধু একটুখানি বলি শোনেন। মক্কায় এক রেখাত নামাজ পড়লে ক রেখাত নামাজের সওয়াব গো? 1 লক্ষ না? কোনদিন কারো জিজ্ঞাসা করেননি যে কেন? সব মসজিদ এও মসজিদ, জানার দরকার আছে না? না, শুধু 1 লক্ষ সুবহানাল্লাহ। কেন লক্ষ? ও আর সুবহানাল্লাহ খোঁজার দরকার নেই। ভাইজান আমার, বাবাদিরা বোঝার চেষ্টা করুন। আমি যেটা বলতেছিলাম, তাহলে ওই সন্তানের প্রত্যেক কদমে কদমে 1 বছরের ইবাদতে সওয়াব দেওয়া হবে। ও মায়েরা বুড়া বেটিরা, আর যে রাস্তায় হেঁটে যাবে ওই রাস্তার পিপিলিকা গুলো আপনার বাচ্চার নামায় আমলে, আপনার বাচ্চার মাগফিরাতে দোয়া করতে থাকবে। যদিও 30 বছরের হয়, যদিও 20 বছরের হয়, যদি 40 বছরে হয়, যদি 80 বছরে হয়, যদি 90 বছরের বুড়ো হয়, তার মাগফিরাতের দোয়া আল্লাহর ফেরেশতারা চাইতে থাকে। ওই রাস্তার আশেপাশে পুকুরে মাছগুলো এই তোলাবার মাগফিরাতের দোয়া চাইতে থাকে। ওরে 70 বছরের মুরব্বি, তুমি বড় গুনাহগার বাপ, গুনাহ করে করে শেষ বয়সে কোরআন শেখার নিয়তে মাদ্রাসায় যাওয়া শুরু করেছো। আল্লাহ রাসূল বলেন ওই বুড়োর পায়ের দাম তো আলাদা, কিন্তু ওই বুড়োর পায়ের ধুলোর দাম আল্লাহ পাকের বেগনা নূরের ফেরেশতারা ওই বুড়োর পায়ের ধুলোর বরকত লব বলে বুড়োর পায়ের তলায় তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি চান না যে আমি বুড়ো বিরাট পাপী, আমার পায়ের তলায় আল্লাহ পাকের ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দিক? আল্লাহ পাকের ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেয়। ওই বুড়ো যদি আস্তে আস্তে মারা যায়, ওই মুরব্বির নামটা শহীদানদের খাতায় লেখা হয়ে যায়। জোরে বলুন। আপনার বাচ্চা যদি স্ট্রোকে মারা যায়, বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, মাদ্রাসায় আসতে আসতে আল্লাহ রাসূল বলেন ওর নামটা শহীদানদের খাতায় লেখা হবে। আর কোরআন শিখনোলার মা বাপের শহীদানদের মার বাপ হয়ে ময়দানে মাশরে উঠবে। শুধু তাই না, হাফেজ হওয়া লাগে না, আলেম হওয়া লাগে না, যদি কোরআন শেখে, যদি হাদিস শেখে, যেই অনুযায়ী যদি আমল করতে পারে, আল্লাহ পাক খুশি হয়ে ওই কোরআন শিখনেওয়ালার মা বাপের মাথায় সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ আমার আল্লাহ পাক পরিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত বোকা মুসলমান, আমার ছেলে বিএড করলে ভাত বাঁধা, আমার ছেলে এমএ করলে ভাতের অভাব নাই। আল্লাহ বলছে তুই তালি রুজির মালিক সেজেছিস, তোর ছেলে এমএ পাস করে ভ্যান চালাবে, তোর পাশের বাড়ি মাধ্যমিক পাস করে স্কুল মাস্টারি চাকরি করবে, তোর দেখাবো, তোর অহংকারের সাথ জন্মের মতো মিটিয়ে দেব। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কোন কায়দাবাজির গরম আমি আল্লাহ সহ্য করি না। গরম দেখাবে যে ফুটে যাবে সে। নমরুদ গরম দেখিয়ে জুতোর বাড়ি খেয়েছে না খাইনি? সাদ্দাত গরম দেখিয়ে তার টুটি দরজায় দাঁড় করে টিপে ধরেছে না ধরেনি? নমরুদ গরম দেখিয়ে জুতো খেলাও, ফেরাউন গরম দেখিয়ে চুপন খেয়েছে না খাইনি? আর একটা মাথা মোটা বেঈমান আল্লাহর কাবা ভাঙতে আসছিল, আল্লাহ পাখির মুখে পাথর দিয়ে তার 12টা বাজিয়েছে না বাজাইনি?
ইবলিস চার জায়গায় কেঁদেছিল, লিখে রেখে দেন। ইবলিস চার জায়গায় কেঁদেছে। নাম্বার 1, প্রথম নাম্বার জায়গা হলো যখন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু, এই বেঈমান সিজদা দেয়নি ইল্লা ইবলিস আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন কাফের ঘোষণা দিলেন তখন একবার কেঁদেছিল, বিরাট কান্না। আল্লাহ আমার কাফের করে দিলেন, আমার সব শেষ করে দিলেন, আমার জাহান্নামী করে দিলেন। ওগো আমার আল্লাহ, বিরাট কান্না কাঁদলো। নাম্বার 2 নম্বরে কেঁদেছিল, সে জায়গাটা লিখে রেখে দেন। সেই জায়গাটা হলো ওর দুনিয়ায় ছুঁড়ে ফেলে দেওয়ার সময়। 3 নম্বর জায়গায় কেঁদেছিল বিশ্ব নবীর জন্ম নেওয়ার পরে। বিশ্ব নবীর আগমনের রাতে আমার নবীর আগমন হলো, আর তামাম পৃথিবীর আসনওয়ালাদের আসনগুলো উল্টে উল্টে জমিনে পড়ে গেল। ইবলিসের আসন উল্টে গেল। ইবলিস পাগলের মতো দৌড়ায়, আউয়ালুহু ইলা আখিরিহি, কোথাও কিছু খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে সে দেখতে পায় জাবালে আবু কুবা এসে ঢালে এসে বসে। দেখতে পায় আমেনার কুঁড়ে ঘরে তো জানের বাদশার আগমন হয়েছে। জোরে বলুন। আজ জেনা ব্যভিচারী চলবে না, মদ আর চলবে না, মার্ডার আর চলবে না। এজন্য চিন্তায় যার যার বিরাট কান্না কেঁদেছিল। 3 নাম্বার ও জায়গায় কলিজার টুকরা ভাইরা আমার। তাই ইবলিসের চেলা চামটা ওরা এসে বলতে, হুজুর এত কান্না কাঁদেন কেন? পাহাড়ে বসে বলছে, তোরা জানিস না রে, আমার কায়দাবাদী সব শেষ। এমন একজন মহামানব জন্মগ্রহণ করেছে আমেনার ঘরে। শুধু মক্কায় না, তামাম পৃথিবীর অলিতে গলিতে এমন কোন জায়গা থাকবে না সে জায়গায় এই মহামানবের নাম পৌঁছাবে না। জোরে বলে। বেঈমান সব জানে না, জানে না, জানার পরে বেঈমান মানেনি। এইরকম কিছু লোক আছে, ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন। ও কলিজা টুনানা, দুটো পায়ে ধরে আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, একটুখানি বোঝার চেষ্টা করুন। অহংকার যারা করেছে, কারণের মতো মাল ওলার মাল সব শুদ্ধ জমিনের তলে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। এর জন্য আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর প্রেমিক যারা হয়, এদের সঙ্গে লেগো না। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। পৃথিবীর জমিনে 1 নাম্বার মানুষদের ভিতরে, সমস্ত মানব মণ্ডলীদের ভিতরে 1 নাম্বার মানুষগুলো ওরা উম্মতি মুহাম্মাদি যারা। আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস, আমার দোস্তর উম্মতগুলো পৃথিবীর 1 নাম্বার। ঠান্ডা মাথায় বোঝেন। আর দোস্তর নবী, দোস্তর উম্মতের নবী যারা, আমার দোস্তর উম্মত যারা হবে, এরা নবী পেয়ে গেছে 1 নাম্বার, আর কিতাব পেয়ে গেছে 1 নাম্বার। এরা গুনতির দিক দিয়ে 1 নাম্বার, এরা পাওয়ারে 1 নাম্বার, সম্মানে 1 নাম্বার, আর এরা ঈমানেও 1 নাম্বার। আর আমার জান্নাতে যেতে হয় যাবে আমার দোস্তর উম্মত 1 নাম্বার। তবে নবীদের আগে না, নবীদের পরে উম্মতের ভিতরে উম্মতি মুহাম্মাদি যাবে সর্বপ্রথম জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের কোরআনের এত পাওয়ার, আল্লাহ পাকের কোরআনের এত ক্ষমতা। তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হলো না। আপনার ছেলেকে ইংলিশ পড়াবেন 2 ঘন্টা, অঙ্ক পড়াবেন 2 ঘন্টা, ইতিহাস পড়াবেন 2 ঘন্টা, হিন্দি পড়াবেন 2 ঘন্টা, আর কোরআন শেখাবেন 1 মিনিট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত ছাত্র ছাত্রীরা তার ওস্তাদের কাছে শেখে, আর যে সমস্ত ওস্তাদেরা শেখায়, এরাই দুজনা আমলে ইবাদতে, পাওয়ারে, সম্মানে, ইজ্জতে তামাম পৃথিবীর নাম্বার 1 যদি শিক্ষা দেয় আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি বাপ হয়ে কি চান না আপনার ছেলে পৃথিবীর 1 নাম্বার হোক? আপনার ছেলের পায়ের কদমে নূরের ডানা বিছিয়ে দিক ফেরেশতারা। আপনার ছেলের জন্য পিপিলিকারা মাগফিরাতে দোয়া চাইতে থাকুক। আপনার ছেলে পৃথিবীর 1 নাম্বার হোক। আসলে কিছু বাপ জাহান্নামে যাব বলে, জাহান্নামের মজা চাকবো বলে এরা পরিষ্কার বুঝে নিয়েছে, আমার ছেলে যদি হাফেজ হয় তাহলে আমার জানাজার ইমামতি করবে। আর আল্লাহ ছেলের দোয়া করতে বলেছে। ছেলে যদি বলে রব্বির হামহুমা কামা
রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার গুনাহ খাতা maaf করে দেবে। তাহলে আমার কবরে আগুন জ্বলবে না, জ্বলবে না। সেজন্য আমি ছেলে হাফেজ মাওলানা করাবো না। একটু কবরে আগুন কিরকম দেখতে চাই। আল্লাহ রাসূল বলেন আমি একটা মুজিজা রেখে আসলাম, সেটা হলো সূরা ইয়াসিন। যে সমস্ত ব্যক্তি মৃত্যুর যন্ত্রণার সময় কাতরায়, জিভ বেরিয়ে যায়, এমনি করে চোখ দাঁড়িয়ে যায়, ফেরেশতাদের জাহান্নামের কাঁটা মারার দাপটে শিরায় শিরাগুলো খিঁচে বিষের যন্ত্রণায় গুড়ি এক জায়গায় হয়ে যায়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সময় তার বেটা বেটি যদি সূরা ইয়াসিন পড়ে ফুঁক দেয়, ওই মৃত্যুর কষ্ট দূরে সরে যাবে, দাঁড়িয়ে যা চোখ স্বাভাবিক হয়ে যাবে, হাত পা খিঁচে গিয়েছিল সোজা হয়ে যাবে, জিভ বাড়িয়ে গিয়েছিল ঢুকে যাবে, সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যাবে, মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। তাই কিছু মা বাপ আছে মৃত্যুর আযাব দেখবো বলে ছেলেরা তো ইংলিশ শেখান শিখিয়েছি, ছেলে বাপের মৃত্যুর সময় মাথার ধারে দাঁড়িয়ে ভাবছে জামার বাপ এত ইংলিশ শেখালো, অন্তত মৃত্যুর সময় দুটো কবিতা পড়ে ফুঁক দেই। এখন ওই সময় যদি ইংলিশ কবিতা পড়ে ফুঁক দেয়, আযাব যা ছিল ওইভাবে থাকবে না ডবল হবে। কিছু কিছু মানুষ চায় আমার মৃত্যুর সময় আযাব ডবল হোক, আমার ছেলে আমার ইয়মতি করবে, তাহলে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদবে যে আল্লাহ আমার আব্বা চলে যাচ্ছে, দোয়া করবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। কাঁদলে যদি আমার ফট করে গুনাহ maaf হয়ে যায়, এত নোংরা কাজ আমি করব? টাকা যায় যাবে, অন্য শিক্ষা শেখাবো। হাফেজ তাকরিমের মতো যদি হয়, পৃথিবীর 1 নম্বর বাপ হলে तमाम পৃথিবী থেকে লোক প্লেন ভাড়া করে আমার দেখতে আসবে কেমন বাপের বেটা, পৃথিবীর 1 নম্বর। আমি এত কাঁচা কাজ করার লোক না, টাকা খরচ করার জায়গা পাই না। এই কলকাতায় ঘর ভাড়া করছে, বলছে 4টে এসি হবে ঘরে, 4টে এসি। এত ঘাম কি জন্য হবে? ওর ভিতর মাটি কাটবে কি? 4টে এসি খুঁজছে, 4টে এসি 8000 টাকা ঘর ভাড়া, একটা এসিও নেবে না। আবার খাটে হাত দিয়ে দেখছে কোনটা স্প্রিং করছে ভালো, এর বিচার করবে কি? আল্লাহ। আর মাদ্রাসার বাচ্চাদের খাওয়া হয় না, সন্ধ্যাবেলা ডাল খেলো আর দুপুরবেলা কুমড়ো ঘন্ট, একটু মাছ জোটেনি, 8-10 রকম তরকারি দিয়ে ভাত খেয়ে আর 200 টাকা গাড়ি ভাড়া, 3000 টাকা গাড়ি ভাড়া করে এক রাত কলকাতায় ঘর ভাড়া করে থাকছে 10,000। এর বিচার করবে কে? এর বিচার আল্লাহর কাছে। আল্লাহর কসম সব আল্লাহ ভিডিও দেখাবে। ভাইজান আমার বাবাদিরা, তাহলে ছেলে যদি পরিচয় না দেয়, মেয়ে যদি পরিচয় না দেয়, মা বাপ যদি পরিচয় না দেয়, তাহলে নিজের পুঁজি সংগ্রহ করে নিয়ে যাওয়ার দরকার যদি থাকে, তাহলে 2 বিঘা জমি যদি থাকে, দুটো ছেলে যদি বাড়িতে থেকে থাকে, দুটো ছেলে দেবেন 1 বিঘা, নবী দেবেন 1 বিঘা। এইটা আপনার সঙ্গের সাথী হয়ে কবরেতে যাবে, হাসরেতে যাবে, মিজানেতে যাবে, ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করিয়ে দিয়ে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কি একজন বলবেন যে আমি আমার জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসি? আছে কেউ? কেউ বলবে না। এই হলো অরিজিনাল মানুষ, যে বাঁচতে পারি না ফালতু হাত তুলবো না। কেউ পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। তবে হালকা 2 বিঘা জমি আছে 5 কাঠা দিতে হবে, 5 বিঘা জমি আছে 10 কাঠা দিতে হবে, হালকা। 2 লাখ টাকা বাড়ি আছে 50,000 ছেড়ে দিতে হবে, নাইলে টাকা সাফ হয়ে তাড়বে। বাসে শান্তি পাবে না, গাড়িতে শান্তি পাবে না, অটোয় বসে শান্তি পায় না, শুধু টাকা তেড়ে লাগছে। এই ধরলো, এই ধরলো। টাকা পুরাতন হয়ে গেলে কি হয়? সাফ হবে, মাল উম্মতের কাল হবে। সেজন্য আপনাদের এই এলাকায় যে মাদ্রাসা, আপনারা সবাই খুশি তো? এই যিনি মাদ্রাসা করছেন এই লোকের নাম কি গো? মৌলানা শাহানূর সাহেব না? ইনি কতদিন বাঁচবেন? 200 বছর বাঁচুক। এই তো হয়ে গেছে হাফ। আল্লাহ যদি হায়াতে রাখে হাফ বাঁচবে। প্রতিষ্ঠানটা আপনাদের গ্রামে থাকবে না? থাকবে না। আপনাদের ছেলেরা চালাবে, আপনাদের নাতিরা চালাবে, পোতারা চালাবে, যেটা মৌলানা শাহানূর সাহেবের আমল করেছিল আমাদের গ্রামবাসীরা সবাই মিলে। অনেক লোক হিংসা করে, আমি দেবো না।
তুই যদি পুরো ঘর বাড়ি কেটেলে কলকাতায় চলে যাস তবু মাদ্রাসা তৈরি হবে না, হবে না। অনেক লোক আছে আমি মসজিদ যাব না, মসজিদ বন্ধ হয়ে গেছে, আমি জলসায় নেই, তুই পড়ে থাকো, জলসা চলবে। আল্লাহর কসম কারোর জন্য কোনো কাজ বাদে না। সেজন্য সাদকায়ে জারিয়া করার জন্য আমি একজনের কাছে দাবি করব, যদি মনে হয় আজকের এই মাদ্রাসা ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবো, আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে। আমি কোথাও কোথাও 7 বিঘা 8 বিঘা করে জমি তুলেছি। আজকের আপনাদেরকে জমি দিতে বলবো না, কারণ জমির দাম বেশি। তবে আপনাদের সকলের অনুরোধ করে বলছি, একজন ওঠাউঠি করবেন না, যে উঠবে সে মাদ্রাসার একটা কলম ছাড়িয়ে নিয়ে যাবে, একটু বসবেন, এর বদলা আল্লাহ দেবেন। এর বদলা দেবেন কে? আল্লাহ দেবেন। একবার জোরসে তাকবীর দেন, নারে তাকবীর। মাওলানা শানু সাহেব ভাইজান এখানে একটু আসেন, একটু আসেন। আলকাতরা আমি বুঝতে পেরেছি, তোমার বললুম আলকাতরা নিয়ে আসবে, আমি তোমার বারণ করেছি, তুমি সেটা বলোনি কথা। তাকবীর দেন, নারে তাকবীর। ভাই এই এতগুলো মানে এগুলো মিডিয়া তো, এতে বলছি নবীর মেম্বারে কোন জায়গায় 15 লাখ, কোন জায়গায় 20 লাখ, কোন জায়গায় 25 লাখ, কোন জায়গায় 6 বিঘা জমি, কোন জায়গায় 7 বিঘা জমি এই মাদ্রাসায় তুলে দিয়েছি, আল্লাহর কসম খেয়ে বলছি, সবাই শুনছে। নাম ধরে বলবো, এই আপনাদের বাড়ির পাশে রাজারহাটের এপারে একটা মিলাদে গিয়ে বলছি, বাবু এই মসজিদটা তৈরি হবে 5 লক্ষ টাকা দাও তো। বলতে হুজুর আমি বলি বাবা তো ডেঞ্জারের জায়গা রে। ফের বলছে আরেকজন হবে, বলছে হুজুর আমি। ওই পাশের লোকের মনে দেবে, বলছে দেবে মানে বিশাল ব্যাপার। পরের দিন দেখলাম সে মসজিদ তৈরি হয়ে গেছে। তো আপনাদের আজকে এই মাদ্রাসাটা তৈরি করতে হবে, এ মাওলানা মরে যাবে, আপনাদের কাছে থাকবে, আপনার নাতিপোতাদের কাছে থাকবে, তার ছেলের কাছে থাকবে, তার ছেলের কাছে থাকবে। আর এই গ্রামের কবরবাসীদের কবরে আল্লাহ আযাবুল কবর নাজাত দেবে, আর আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। আর আপনাদের জমি জায়গা টাকা পয়সা দান আল্লাহর কসম কিয়ামতের ময়দানে প্রহরী আর পাহারাদার হবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, অটোমেটিক কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কোনোদিন বন্ধ হবে না, হবে না, হবে না। জোরে বলুন, আরো চিল্লে বলেন নারে তাকবীর। আমি যদি বলি যে 2 কাঠা জমি দেবে, এখানকার জমি জায়গার দাম কেউ দেবে না, সুতরাং জমির কথা বলবো না। এই 2 কাঠা জমির দাম কত বলেন তো? আমি জবান দিয়েছি জমি চাইবো না, 1 লাখ। এখানে 2 কাঠা জমির দাম কিছু বুঝেন 10 লাখ, তো তাহলে 1 কাঠার দাম 5 লাখ। 1 কাঠা দিতে হবে না, 2 কাঠা দিতে হবে না, হাফ কাঠার দাম 2.5 লাখ, তাও দিতে হবে না। নিজের জন্য একজন বলবেন যে আমি 20,000 টাকা দেবো, 1 টাকা জায়গার দাম তা না, 25,000 বলে তবে একটু কিছু হতো। একজন বলবেন হুজুর মাদ্রাসাটা কমপ্লিট করার জন্য 20,000 টাকা দেবো, আমার জন্য জমি জায়গা সব ছেলে মেয়ের জন্য, আমার জন্য 20,000, আল্লাহর কসম পরিচয় দেবে না, দেবে না, দেবে না। শুধু মাটি দিয়ে বলবে এই জমিটা আমার, ও জমি আমার, দোকান আমার, নাই মাঝখান থেকে পার্টিশন কর, ভাগ কর, আর নাই ভেঙে সমান কর। বাপের কবরে আগুন জ্বললেও দেখবে না, আর সেখান থেকে চিল্লেও বললে এরা শুনতে পাবে না। 20,000 টাকায় একজন হাত তুলবেন, আমি মুসাফির। রাসূল বললেন 3 জনের দোয়া কবুল হয়, নাম্বার 1 দাওয়াতুল মাজলুমি, দাওয়াতুল মুসাফির, আর 3 নম্বরে মা বাপের দোয়া কবুল হয়। আমি মুসাফির, আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমি গুনাহগার, একটু হাত তুলে দোয়া করব। একজন বলবেন হুজুর আমি যদি মরে না যাই তো আল্লাহর কোরআনের কারখানায় মাদ্রাসাতুল বানাত, মহিলাদের মাদ্রাসা, এই নদী এলাকায় খুব কম জায়গা আছে কি নাই আমি জানি না, আমি আল্লাহর রাস্তায় বলবো জীবনে একবার 20,000 টাকা হাত তুলে দেখান, জমি জায়গা ছেলে মেয়ে দেবেন, অনেক দাম, নবীর দিতে হবে না, অনেক দাম, ছেলে মেয়ের দেন। আর 20,000 টাকা একজন বলবেন আমার জীবনে আমি কালেকশন করতে আসিনি, এখানে কোনোদিন করিনি, জীবনের প্রথম এসেছি জানিও না, তবে একজন 20,000 টাকা দেনেওয়ালা আছেন, আপনার যে ঘর 20 লাখ টাকা খরচা করে করেছেন ওটা পড়ে থাকবে।
আর যে ঘরে দেবে প্যারিস পুট্টি কিচ্ছু নাই, এই টাকা প্যারিস আর পুট্টি হয়ে যাবে কবরে, জান্নাতের দরজা খোলা হবে কবরে। একজন বলবেন 20,000, আমি একটু দোয়া করব। এতটুকু আশা রেখে আমি মুসাফির আপনাদের কাছে বললাম, আছেন কোন হাজি বান্দা, আছেন কোন আলেম বান্দা, আছেন কোন মোমেন বান্দা, আছেন কোন ব্যবসায়ী ভাই, আছেন কোন চাকরিজীবী, একজন 20,000 টাকা বলা যাবে কোরআনের জন্য, যে কোরআন টিকে থাক আমি চলে যাই, রসুলের ঘর টিকে থাক আমি মরে যাই। আছে একজন? আমি জানি জমি হাফ কাটা বললে কেউ দেবে না, কারণ বিরাট দাম, তাই 20,000 টাকা একজনের কাছে দাবি করলাম। এতগুলো মোমেনদের ভিতরে আমি বহু দূর থেকে এসেছি, প্রায় 5 ঘন্টা মতো রাস্তা, 4 চাকায়। একজন আমি মুসাফির, তার জন্য দোয়া করব, আল্লাহ তার ছেলে মেয়ের হায়াত দারাজ করবেন, বাড়ির রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ তার রিজকে তারাক্কি দেবেন, আল্লাহ তার ব্যবসাতে প্রচন্ড বরকত দেবেন, মুসাফিরের দোয়া কবুল হয়। একজন বলবেন বাপ, আল্লাহর কোরআন আল্লাহ পাক বলেন যে দেবে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কেউ দেয় 1 টাকা, আমি আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিলাম আমি আল্লাহ তার ঘুরিয়ে দেব 10 টাকা। কোরআনকে বিশ্বাস করুন। আর একজন 20,000 টাকা হাত তুলে বলুন, রসুল বললেন যদি কোরআন বিশ্বাস করে দেয়, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিলাম as-saqiyu হাবিবুল্লাহ, ওই ব্যক্তি আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। জোরে বলুন, জোরে বলে। একদিকে টাকা ফেরত পাবে, রসুলের ঘোষণা অনুযায়ী আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। একজন বলা যাবে না 20,000 টাকা বাপ? আমি মুসাফির হালতে বড় আশা করে বলেছি, কোন যুবক বন্ধু আছে যে হুজুর আল্লাহ যদি মৃত্যু না দেয়, সম্মানের খাতিরে আল্লাহ পাকের কোরআনের ওসিলায় বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আমি 20,000 টাকা দেব আল্লাহ পাকের কোরআন জিন্দা রাখার জন্য, আপনি আমার জন্য দোয়া করুন। আপনি মুসাফির, বিশ্বাস করেন